बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशराह ली सदरी वा यासिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहु कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল কোয়েশ্চেন 1 এর 9 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন 9 নম্বরের কোয়েশ্চেনে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুকস, অর্থাৎ 8টা প্রশ্ন দেওয়া থাকবে, আমাকে 5টা প্রশ্নের আনসার দিতে হবে। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন উইল ক্যারি 2 মার্কস। আই মিন ইউ নিড টু answer 5 questions and total marks will be 10. 5 into 2 equal to 10. এর একটা স্টোরি, টেক্সট বুকের যে স্টোরিটা আগেটাই পড়া থাকবে, ওই পড়া গল্প থেকে আপনাকে শুধু আনসারটা লিখতে হবে। তার মানে প্রত্যেকটা ফার্স্ট পেপারের প্রত্যেকটা পোয়েম, প্রত্যেকটা স্টোরি আপনার সবচেয়ে ভালো পড়া থাকতে হবে, কারণ এখান থেকে আপনাকে 10-20 মার্কসের আনসার দিতে হচ্ছে। কারণ 8 নম্বরেও কিন্তু পোয়েম থেকে 8টা প্রশ্ন করবে, যে কোনো 5টা উত্তর দিতে হবে। ঠিক একইভাবে স্টোরি থেকে 9 নম্বরে 8টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের জবাব দিতে হবে। দ্যাট মিনস আমাদের বইয়ের যে স্টোরিগুলো আছে আমাকে অবশ্যই ভালো করে অর্থসহ পড়া থাকতে হবে। এখানে দিছে দেখেন, What does Amin announce on Monday after suffering Mr. Moti? What does Amin announce one Monday after supper in Mr. Moti? How does Amin dress when going to the bazaar in Mr. Moti? Where does Shonaban bury Moti in Mr. Moti? Where does Meherzan live? Why does she live there? What did the river take away from Meherzan within a day? How did the speaker protect himself during the storm? What did the speaker witness flying past during the storm? Last but not the least, what did the speaker find when he climbed out of the balcony? এটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে। আমি যেহেতু আনসারে যাব, আমি একটু আনসারে চলে যাই। প্রশ্নটা পড়া শেষ, আমরা আনসারে একটু চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আনসারে একটু চলে যাব। ওকে, দেখি আনসারের দিকে যদি যাই, আমরা আনসারটা বের করব ইনশাল্লাহ। শেষের দিকে আমরা চলে আসছি। দেখেন, ওকে, 9 নম্বর 9-এর 1-এর আনসার, 9-এর 1-এর আনসার অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। প্রশ্ন ছিল যে হোয়াট ডাজ আমিন অ্যানাউন্স ওয়ান মানডে আফটার সাপারের পরে ইন মিস্টার মতি, মিস্টার মতিতে, অর্থাৎ গল্পটা মিস্টার মতি, এই মিস্টার মতিতে তিনি কি মানে ঘোষণা দেন বা কি কথা বলেন। ওয়ান মানডে, এক সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পর, আমিন অ্যানাউন্সেস দ্যাট, আমিন ঘোষণা করেন যে হি উইল গো টু ওয়ার, তিনি যুদ্ধে যাবেন। তার মানে তার মাকে বলে যে ওয়ান মানডে, একদিন মানে সোমবার, আফটার সাপার, রাতের খাবারের পর, বলছে হি অ্যানাউন্সেস, অথবা মিস্টার মতি, আমিন অ্যানাউন্সেস, আমিন ঘোষণা দেয় যে হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন ছিল হাউ ডাজ আমিন ড্রেস ওয়েন গোয়িং টু দ্য বাজার, বলছে যখন বাজারে যায় তখন আমিন কি ড্রেস পরে বা কেমন ড্রেস পরে, এটা জানতে চাওয়া হয়েছে, কেমন ড্রেস পরে। While going to the bazaar, বাজারে যাওয়ার সময়, he wears a half sleeved floral shirt and a lungi, কেমন পোশাক পরে, he wears a half sleeved floral shirt and a lungi. He looks in the mirror and combs his hair before leaving. কি বললো? He looks in the mirror and combs his hair before leaving, অর্থাৎ যাওয়ার আগে সে আয়নার সামনে দাঁড়ায়, তার চুল মানে আঁচড়ানো যেটা বলে সেটা করে তারপরে বাজারে যায়। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের আনসার। নাম্বার 3-এ অর্থাৎ প্রশ্ন ছিল where does সোনাবানু, বলছে সোনাবান, where does সোনাবান bury মিস্টার মতি, মিস্টার মতিকে কোথায় কবর দেওয়া হয়। দেখেন, সোনাবান বেরিস মতি, সোনাবান মতিকে কবরস্থ করে বা সমাহিত করে beside her husband's grave, তার স্বামীর কবরের পাশে। showing her deep affection for him, তার প্রতি গভীর শ্রদ্ধা থেকে, তার প্রতি গভীর ভালোবাসা থেকে, তার প্রতি গভীর স্নেহ থেকে তাকে সমাহিত করা হয়। তার মানে সোনাবান বেরিস মতি beside her husband's grave, তার স্বামীর কবরের পাশে সমাহিত করে। showing her deep affection for him, তার প্রতি গভীর ভালোবাসা বা শ্রদ্ধা থেকে। এটা ছিল সি নম্বরের প্রশ্ন। নাম্বার ডি, where does মেহেরজান live, বলছে মেহেরজান কোথায় বাস করে। why does she live there, কেন সে সেখানে বাস করে। এটা হচ্ছে মেহেরজানের গল্প। এটা আপনারা জানেন যে সিরাজগঞ্জের এমবাঙ্কমেন্টে উপরে একটা ইয়াতে বসবাস করে হচ্ছে মেহেরজান, তার গল্প থেকে নেওয়া এই প্রশ্ন। তাহলে মেহেরজান লিভস ইন আ স্লাম
on the Shirazganj town protection embankment. দেখেন এই যে মেহেরজান lives in a slum on the Shirazganj town protection embankment. She has a polythene roofed living place which looks like a cage. She lives here because she is alone now. All her property was destroyed by river erosion. তার মানে ডি নাম্বারের প্রশ্নের আনসারটা দেখেন। ডি নাম্বার বলল মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ সহজ রক্ষা বাঁধের উপরে একটা বস্তিতে মেহেরজান বসবাস করেন। শি হ্যাজ আ পলিথিন রুফড লিভিং প্লেস। তার একটা পলিথিন অর্থাৎ পলিথিনের ছাদ দেওয়া একটা লিভিং প্লেস আছে, বসবাসের জায়গা, which looks like a cage, যেটা দেখতে একটা খাঁচার মতন। she lives here, তিনি কেন সেখানে বাস করেন এটা, she lives here, তিনি এখানে থাকেন, because she is alone now, তিনি সম্পূর্ণ একাকী এখন। all her property was destroyed by river erosion, নদী ভাঙনে তার সকল সম্পত্তি বিনষ্ট হয়ে গেছে, এর কারণে তিনি এখানে থাকেন। ই নম্বরের প্রশ্ন ছিল what did the river take away from মেহেরজান within, বলছে a day, একদিনের মধ্যে কি কি নদী তার কাছ থেকে কেড়ে নিছে, তার ঘর বাড়ি গরু ছাগল সবকিছু। মেহেরজান had everything but the river took away her house, trees, vegetable garden and bamboo bush within a day। তাহলে কি বলছে মেহেরজান had everything, মেহেরজান had everything, মেহেরজান সবকিছু ছিল, বলছে but the river took away her house, কিন্তু নদী কি কি নিয়ে গেছে, তার ঘর বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন মানে শাকসবজির বাগান, এন্ড ব্যাম্বু বুশ অর্থাৎ বাঁশের ঝাড়, উইথিন আ ডে একদিনের মধ্যেই। এই ছিল হচ্ছে মেহেরজানের গল্প নিয়ে যে ই নাম্বারের প্রশ্ন। এরপরে এফ নাম্বারের প্রশ্ন ছিল হাউ ডিড দ্য স্পিকার প্রোটেক্ট হিমসেলফ ডুরিং দ্য স্টর্ম, অর্থাৎ স্পিকার বক্তা কিভাবে তাকে প্রোটেক্ট করে মানে স্টর্ম ঝড়ের সময়, ওকে ঝড়ের সময় কিভাবে করে। দ্য স্পিকার টুক শেল্টার ইন এ স্মল ব্যালকনি অফ আ বিল্ডিং, হি ক্রাউচড ডাউন অ্যান্ড রিমেইনড স্টিল আনটিল দ্য স্টর্ম passed. Thus he saved himself during the storm. তার মানে the speaker took shelter in a small balcony of a building, একটা বিল্ডিং এর ছোট্ট ব্যালকনিতে আশ্রয় নেয়। he crouched down and remained still, একদম কাচুমাচু করে সে বসে থাকে নিচু হয়ে এবং সেখানে থাকে still ততক্ষণ পর্যন্ত until the storm passed, যতক্ষণ না পর্যন্ত ঝড় শেষ হয়ে যায়। thus এভাবে he saved himself during the storm, বলছে thus এভাবে he saved himself during the storm, ঝড়ের সময় তিনি এভাবে নিজেকে রক্ষা করেন। জি নাম্বারের প্রশ্ন ছিল what did the speaker witness flying past during the storm, কি তার পাশ দিয়ে যেতে দেখেন। during the storm the speaker saw bicycles, scooters, lampposts and even tea stalls flying through the air. This sight left him astonished and terrified, তার মানে বলছে during the storm ঝড়ের সময় the speaker saw মানে লেখক দেখেন বক্তা অর্থাৎ দেখেন বলছে bicycles, scooters, lamppost and even tea stalls flying through the air, বাতাসে bicycle, scooters, lamppost এবং এমনকি চা অর্থাৎ tea stall এগুলোকে উড়ে যেতে দেখেন। This sight left him astonished and terrified, এটা তাকে অনেক আশ্চর্য এবং ভীত করে। আচ্ছা, last but not the least, last question, what did the speaker find when he climbed out of the balcony? আচ্ছা, ব্যালকনি থেকে তিনি কি দেখেন? When the speaker climbed out of the balcony, he found a scene of devastation, তিনি devastation দেখেন। Buses lay overturned, scooters sat perched on treetops, and the walls had been ripped out of buildings. Everything was in a terrible situation. Even the place where the speaker thought to take shelter was ruined by the storm. তবে total sentence কি? When the speaker climbed out of the balcony, যখন ব্যালকনিতে ওঠেন, he found a scene of devastating. Buses lay overturned, scooters sat perched on treetops, and walls had been ripped out of buildings. Everything was in a terrible situation. Even the place where the speaker thought to take shelter was ruined by the storm. এবং এমনও দেখছেন যে তিনি যেখানে আশ্রয় নেওয়ার চিন্তা করছিলেন সেটাও ঝড়ে একদম ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে শেষ প্রশ্নের আনসার। সো কলেজার ভাই বোন,
এরকম সহজ করে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে চান, আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।